নদীর ধারে গ্রাম হয়ে সমস্যার যেন আর শেষ নেই। আষাঢ় মাসে বৃষ্টি শুরু হতে না হতেই চারিদিকে শুরু হলো বন্যা। যা বলেছেন মা, বর্ষাকাল এলো মানে আমাদের কপালে যেন দুর্যোগ আছে। এ আর তো নতুন কথা নয়। আমরা ছোট থেকে এই জিনিসই দেখে আসছি, এভাবেই আমরা বড় হয়ে গেলাম। জানিস গোপাল, এই বর্ষার দিনে না নদীতে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যাবে। তা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো মা। তাহলে তুই কি যাবি বাবা? যে কটাই ইলিশ হোক ধরে নিয়ে আয় না। এই বর্ষায় মুখের যেন কেমন স্বাদ পাল্টাতে ইচ্ছে করছে। মা, আপনি আপনার ছেলেকেই বর্ষার মধ্যেই দুর্যোগে নদী থেকে ইলিশ মাছ ধরতে পাঠাচ্ছেন? এমনি এখন সময় খারাপ, তাহলে কেন মা? তুমি এত চিন্তা করো না বৌমা। আমার ছেলে এই পরিবেশে ছোটবেলা থেকেই মানুষ, ওর কোনো অসুবিধে হবে না। এই বর্ষাতেও নদী থেকে মাছ ধরে আনতে পারবে। হ্যাঁ লতা, তুমি অত চিন্তা করো না, আমি ঠিক পারবো। মায়ের যখন ইচ্ছে হয়েছে তখন নিয়েই আসি না। আচ্ছা বেশ, তুমি যখন পারবেই বলছো তাহলে আর কি। আর তাছাড়া বর্ষার দিনে সকালবেলায় ইলিশ মাছ খাওয়া হবে, বেশ ভালোই লাগবে সবার। হ্যাঁ, তা তো ভালোই হবে। লতা, এই সময় বৃষ্টিটা কমেছে, তুমি আমার জালটা দাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। লতা, কোথায় গেলে? মাছগুলো নিয়ে যাও। বাইরে বৃষ্টি পড়ছে, আমাকে জামা কাপড়গুলো ছাড়তে হবে তো। ও, তুমি এসে গেছো? যাই যাই। এই নাও, মাছগুলো নিয়ে যাও, ঘরে রাখো। হ্যাঁ, দাও দাও। আমি ঘরে রেখে দিচ্ছি, তুমি আগেই ভিজে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা করো। কে রে গোপাল? হ্যাঁ মা, বাড়ি এলাম। তুমি দেখলে মা মাছগুলো? হ্যাঁ হ্যাঁ বাবা, আজকের মতো কম করে যা হয়েছে তাতেই চলে যাবে। লতা, তুমি আবার তাড়াতাড়ি করে মাছগুলোকে রান্না করবার ব্যবস্থাটা করো দেখি। হ্যাঁ গো, যাই, খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। একেই বর্ষার দিন, আমার ইলিশ খাওয়ার ইচ্ছে হলো। কোথায় বেশি করে আনবে তা নয়, অল্প করেই এনেছে। এই কটা তো আমার নিজের খাওয়ার জন্যই লাগবে। আমার বাবা যতটা মন হয় আমি খেয়ে নেব। রান্না হওয়া পর্যন্ত একটু জিরিয়ে নিই। আহা, এই বর্ষার দিনে গরম গরম ইলিশের ঝাল খেতে কি মজা। একই তো ছোট ছোট মাছ, তাও আবার মাত্র 3টে এনেছে। এই কটা তো আমারই খাওয়া হয়ে যাবে। যাকে, খুব খিদেও পেয়েছে। আহা, খেতেও খুব সুন্দর হয়েছে। খেয়ে তো নি। মা, আপনি এই কি করলেন? সব মাছগুলো একা খেয়ে নিলেন, কারোর কথা আপনি মাথায়ও রাখলেন না। কেন বৌমা, আমার কি খিদে পায় না? অবশ্যই পায়, কিন্তু আমরাও তো বাড়ির সদস্য, আমাদের সকলের জন্যই তো রান্না করা হয়েছে। আপনি আমাদের কারোর কথা না ভেবে একাই সবটা খেয়ে নিলেন। আমার খাওয়ার ইচ্ছে হয়েছে, আমি তাই আমার ছেলেকে দিয়ে এনে আমি খেয়েছি, বেশ করেছি। আপনার খেতে মন করেছে বলে আপনার ছেলে এনে দিয়েছে, আমিও তো আপনার ছেলের বউ, আর এই সমস্ত রান্না তো আমিই করলাম। তাহলে কি আমাদের খাওয়ার কোনো অধিকার নেই? আর একটু বেশি করে আনলে তো আর এমনটা হতো না, থেকেই যেত তোমাদের জন্য। আর আপনার ছেলে আপনার জন্য আনলো, আর সে ছেলে একটা মাছও খেতে পারলো না। বন্যার দিনে একেই ঠিক করে খাওয়া জুটছে না, তার উপর আপনি এমন একটা কাণ্ড করলেন। হ্যাঁ, আমি বেশ করেছি, খেয়েছি। কি ব্যাপার? কি দুজনে মিলে এত চেঁচামেচি করছো কেন? দেখোই না, তোমার মা রান্নাঘরে ঢুকে সব মাছগুলো একা খেয়ে নিয়েছে। মা, তুমি এটা কি করলে? কি? দেখ বাবা, আমার খুব খিদে পেয়েছিল, রান্নাটা খুব ভালো হয়েছিল, আমি আর সামলাতে পারিনি, সব খেয়ে নিয়েছি। কি আর বলবো তোমাকে। যাকগে, ছাড়ো। লতা, আর কি রান্না করেছো? দাও, খেতে দাও। হ্যাঁ দিচ্ছি, বসো। এই বুঝলে নীলিমা, কি খবর শুনলাম জানো? কি খবর গো?
এই বর্ষার শুরুতেই তো মানে তোমাদের গ্রামে বন্যা হয়ে গেছে গো। ওমা তাই নাকি? তাহলে তো আমার মনে হয় মা বাবাদের চরম দুর্দিন নেমে এসেছে গো। এত কষ্টের জীবন, আমাদের তো কিছু সাহায্য করা দরকার, তাই না? হ্যাঁ, তোমাদের গ্রামে তো প্রতি বছরই এই একই গল্প। একটু বৃষ্টি হতে না হতেই বন্যা শুরু, দুর্যোগের সময় মানুষের অসহায় পরিস্থিতি। নদীর ধারে গ্রাম হলে যা হয় আর কি। আবার শ্বশুর বাড়ি বলে কথা, একটু তো সাহায্য করতেই হবে। তা না হলে তো আবার মানুষও কথা শোনাবে যে মেয়ে জামাইরাও সাহায্য করতে আসে না। তুমি এভাবে বলো না গো, একটা কিছু ব্যবস্থা করো। আর কিছুদিনের মধ্যেই তুমি একটা যাওয়ার দিনও ঠিক করো। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর আলাদা করে বলতে হবে না কি কি করতে হবে। আমি ঠিক বুঝে গেছি। যথেষ্ট জিনিসপত্র ওদের জন্য আমার বাড়িতে কেনা আছে। আমি ঠিক নিয়ে যাব, তোমাকে অত চিন্তা করতে হবে না। তাহলে তো খুব ভালো কথা। তুমি জামাই হয়ে মা বাবাদের জন্য এত চিন্তা করো। যাই হোক, যাওয়ার দিন কি কিছু ঠিক করেছো তুমি? যাওয়ার দিন ঠিক করবার কিছু নেই আমার। এই 2-3 দিন একটু ফাঁকাই আছে, তাই আমি গাড়ি বলে দিয়েছি। গরুর গাড়ি এসে নিচে দাঁড়িয়ে আছে। চলো আমরা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। আমরা আজকেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তা বেশ। তুমি কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। বেশ, এবার তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ওই দিকের পরিস্থিতি এমনিতেই খারাপ, বেশি দেরি করে গেলে আমাদেরকে আবার সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, চলো চলো। কই গো, সব কোথায় গেলে? ও, তোরা এসেছিস? আয় আয় বাবা, ভিতরে আয়। দে দে ব্যাগগুলো আমায় দে, ঘরে রাখি। তুই বরং জামাই বাবাকে একটু বসার জায়গা দে, আমি জল খাবার এনে দিচ্ছি। ও, তোমরা এসেছো? ঝড় জলের দিনে একই এখানে বন্যা, আবার কষ্ট করে আসা কেন? এই দুর্যোগের দিনে তোমার দেখাশোনা না করলে হবে? হ্যাঁ, দেখো বৌমা আমাদের জন্য কত চিন্তা করে। এই নীলিমা, তোরা এসেছিস? আসবি, একটা খবর পাঠালি না? একই দুর্যোগের দিন, তার উপর আবার এমন একটা খবর পেলাম। তোমাদের জন্য চিন্তা হয় না বুঝি? এই জন্যই তো তাড়াতাড়ি করে চলে এলাম। আরে খগেন, কেমন আছো? বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ, ওই চলে যাচ্ছে আর কি। তা বেশ, আবার এইসব জিনিসপত্র এত কিছু আনবার কি দরকার ছিল বলো তো? এই দুর্যোগ অভাবের দিনে তোমাদেরকে একটু সাহায্য না করলে হবে বলো? জামাই বাবা, এই দুর্যোগের দিনে তুমি আবার এত কি নিয়ে এলে? এই তো মা, আপনাদের জন্য কিছু জামা কাপড়, খাবার দাবার এসব আছে। বুঝলে মা, আজকে আরেকবার যাই নদীতে। যদি ভালো কিছু মাছ পাওয়া যায় তাহলে সকলে মিলে ভালোভাবে রাতের খাওয়া দাওয়াটা তো হবে, তাই না? তা বেশ, তুই ভালো কথাই বলেছিস। তাহলে যা না হয় আরেকবার আজকে। তোমাদের নদীতে ভালো ইলিশ পাওয়া যায়, তাই না? হ্যাঁ গো খগেন, আমাদের নদীতে ভালো ভালো ইলিশ পাওয়া যায়। এখন না হয় বন্যার সময়, তাই মোটামুটি যতটুকুই পাওয়া যাচ্ছে তাতেই চলে যাচ্ছে আর কি। বেশ বাবা, এবার যা, ফিরে এসে অনেক গল্প হবে। সন্ধ্যা তো নামতেই চললো, তাড়াতাড়ি গিয়ে ফিরে আয়। আহা, ইলিশের ঝালটা খেয়ে মুখটা যেন জুড়িয়ে গেল। তা অবশ্য ভুল বলনি খগেন, লতার হাতের ইলিশ রান্না খেলে তো মুখ জুড়িয়ে যাওয়ার মতনই হয়। তাই তো দেখছি গোপাল। নীলিমা, তোর কেমন লাগলো বললি না যে? আমারও খুব ভালো লেগেছে। মায়েরও ইলিশ খুব পছন্দের। তুমি আর দু একটা নেবে মা? না রে মা, বেশি মাছ নেব না রে। বয়সও তো হচ্ছে, এত বেশি খেলে শরীর খারাপ করবে। সবার যখন খাওয়া হয়ে গেছে, আমি এবার রান্নাঘরটা গুছিয়ে নিই। না না থাক, আমি সব করছি। তুমি আবার কষ্ট করে কেন করতে যাবে মা? না রে মা, আমি এখনো যথেষ্ট শক্ত আছি, সব পারবো। বেশ, ঠিক আছে। মা, আপনার এখনো হয়নি? জামাই বাবা, তুমি এখানে?
হ্যাঁ মা, আপনার সাথে বিশেষ কিছু কথা আছে। কি বিশেষ কথা? বলছি মা, আপনারা যে এত ইলিশ মাছ নদী থেকে পান, সেইগুলো বিক্রি করে লাভ করেন না কেন? কি করে করব বাবা, সব সময় তো আর হয়ে ওঠে না। গোপালও কাজে ব্যস্ত থাকে, আমার দ্বারা কি আর এসব সম্ভব? তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু আমাদের ওখানে ইলিশের বাজার দর খুব ভালো। ও তাই নাকি? তাহলে কি উপায় বলো তো, কিভাবে বিক্রি করব? আপনি যদি চান মাছগুলো বাজারে দেবেন, তাহলে আপনি আমাকে দিতে পারেন, আমি প্রতিদিন বাজারে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু গোপাল যদি রাগারাগি করে মত না দেয় তখন কি হবে? এই গোপালকে জানানোর দরকার নেই, কিছু মাছ আপনি নিজে থেকে সরিয়ে রাখবেন এবং সেই মাছগুলো আমাকে দেবেন, আমি বাজারে দেব। আপনাকেও বেশি খাটনি করতে হবে না, অথচ অনেক টাকা লাভও করতে পারবেন। সত্যি বলছো তুমি? আপনি যদি চান আমি অবশ্যই এটা করতে পারি। বেশ বেশ, তবে তাই হবে। কই গো, শুতে আসবে না নাকি? যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ। যাও যাও, এবার শুয়ে পড়ো। তাহলে ওই কথাই রইলো কিন্তু মা, হ্যাঁ। বেশ। মা, গোপালকে বলুন যে আমার ইলিশ খেতে ইচ্ছে হয়েছে, তাহলে ও ইলিশ নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং বলি। গোপাল, কোথায় গেলি? এই তো মা, বলো কি হয়েছে? জামাই বাবার নাকি আবারও ইলিশ খেতে ইচ্ছে হয়েছে, তুই যাবি? তা অবশ্য আনা যায়, আমি কাজ সেরে নিই, তারপর না হয় এনে দেব। আচ্ছা, তাই করিস তাহলে। কি মা, গোপাল রাজি হলো? হ্যাঁ হ্যাঁ, রাজি হয়েছে, বললো কাজ সেরে এনে দেবে। তাহলে বেশ ভালোই হলো, আমি বিকেল বেলায় ঠিক বাজার করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, তাই করো, যেমন তোমার সুবিধে। মা, মাছগুলো কোথায় রেখেছেন দিন, আমি লোক বলে রেখেছি, তাকে দিয়ে দেব, ঠিক ব্যবস্থা করে নিয়ে বাজার দর করবে আর কি। হ্যাঁ হ্যাঁ বাবা, এনে দিও, আমি ব্যবস্থা করে রেখেছি। তুমি এক দণ্ড দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আজকে তো ভালোই মাছ পেয়েছিলেন দেখলাম, তাই না? হ্যাঁ, আজকে গোপাল ভালো ভালোই মাছ পেয়েছে, বেশ বিক্রি করার মতো অনেকগুলোই আছে। আজকে বাজার দর বেশ ভালোই হবে মনে হচ্ছে। এই নাও বাবা, নিয়ে যাও। খগেন কোথায় গেল মা? এই একটু বাজার দিয়ে গেল। এই জলে কাদায় বিকেল বেলায় আবার বাজারে যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। এই মা, এদিকে আসুন, এদিকে আসুন। বলো বাবা বলো, এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, আপনি আগে এদিকে আসুন, এই টাকাগুলো নিন। এই দেখুন কত টাকা পেলেন মাছ বিক্রি করে। এত টাকা পেলে এই কটা মাছে? হ্যাঁ মা, আপনাকে বলেছিলাম না, মাছ বিক্রি করে আপনি অনেক লাভ করতে পারবেন। হ্যাঁ 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 বাবা, খুব ভালো করেছো, তুমি আমার কষ্টের কথা কত ভাবো। এই যে কটা দিন আমি এখানে আছি, ততদিন আমাকে এইভাবেই মাছগুলো দেবেন, আমি আপনাকে অনেক টাকা দেবো। হ্যাঁ বেশ, তাই হবে। মা, আপনি প্রতিদিন কেন সমস্ত মাছ একা একা শেষ করে দিচ্ছেন? ইলিশ মাছ আমার প্রিয়, আমার খেতে ভালো লাগে, তাই খেয়ে নিচ্ছি। তাই বলে আপনার ছেলে প্রতিদিন এত মাছ কষ্ট করে ধরে আনছে, আপনি সবটা শেষ করে দিচ্ছেন? তাকে প্রত্যেকটা দিন যেতে হচ্ছে মাছ ধরতে। তা দাদা যদি প্রতিদিন গিয়ে মাছটা ধরে আনে, তাহলে অসুবিধাটা কোথায়? মা খেতে ভালোবাসে, তাই বেশি করে খায়। এই বন্যার দিনে কষ্ট করে নদীতে মাছ ধরাটা তোমার কি খুব সহজ মনে হয়? দিনের শেষে মানুষটার অবস্থা একবারও তাকিয়ে দেখেছো? দেখো বৌমা,
আমার ছেলেকে আমি যথেষ্ট বুঝি, ও যথেষ্ট শক্ত। ওকে দিয়ে কি এক ফোঁটাও অসুস্থ আমার তো মনে হচ্ছে না। কেন গো লতা, মায়ের ইলিশ মাছ পছন্দ বলে মা বেশি খাচ্ছে, তোমার কি সেটা সহ্য হচ্ছে না? সহ্য না হওয়ার কথা এখানে আসছে না। রান্না হচ্ছে একটা পরিমাণ, কিন্তু শেষ হয়ে যাচ্ছে সব মাছ। এটা কি করে সম্ভব? তুমি নিজে ঠিক করে না জেনে না দেখে মায়ের নামে দোষ দেওয়ার চেষ্টা করছো। আমি দোষ দেওয়ার চেষ্টা কেন করব? আমার শুধু হিসেবটা চাই, কোথায় যাচ্ছে মাছগুলো। মাছগুলো রান্না হয়, খাওয়া হয়, কেউ বেশি খায় কেউ কম। তুমি সেটা হিসাব ঠিক করে রাখতে পারো না, তাই তুমি জানো না। এটা কখনো সম্ভব নয়। তুমি ভালোভাবে দেখাশোনা করো না, তাই তুমি অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছো। খগেন, তুমি প্রত্যেকদিন বিকালে এভাবে কোথায় যাও আর কেন যাও? এই একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য। আমার স্বামী কখন কোথায় যাচ্ছে সেটা নিয়ে দেখছি তোমার খুব সমস্যা। একটা মানুষ কখন কোথায় যাচ্ছে আমি সেটা শুনতে পারি না? আমার স্বামী কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমার জানার কোনো অধিকার নেই। আরে খগেন, আজকে এত দেরি হলো কেন? বলেন না মশাই, বাড়িতে টুকটাক ঝামেলার জন্য আজকে একটু দেরি হয়ে গেল। এবার ঝটপট মাছগুলো দাও দেখি, আজকেও তো মনে হচ্ছে অনেক মাছ এনেছো। আনতে তো হবেই, এ কদিন সরাসরি আপনার হাতে দিতে পেরে লাভটা যে ভালোই হচ্ছে। আচ্ছা তাই, তাহলে তো বেশ ভালো খবর। আচ্ছা মশাই, আজকে তাহলে আসি, এবার না হলে বাড়িতে সন্দেহ করবে। আচ্ছা আচ্ছা, যাও। এভাবে যত মাছ আনবে তত লাভ পাবে, বুঝেছো জামাই? এই বুঝলেন মা, সরাসরি অবিনাশবাবুকে মাছগুলো দিয়ে যথেষ্ট আরো বেশি লাভ করতে পারছি। আচ্ছা বেশ, তো খুব ভালো খবর। তুমি চিন্তা করো না বাবা, এবার থেকে আরো বেশি করে মাছ নিয়ে তোমায় দেব। হ্যাঁ, যত বেশি মাছ দেবেন তত বেশি লাভ। এই নাও লতা, আজকের মাছগুলো রেখে দাও সাবধানে। হ্যাঁ দাও, রেখে দিচ্ছি। আর তোমায় একটা কথা বলি, শোনো না। বাড়িতেই যখন থাকছো তাহলে আজকে একটু নজর রেখো তো, যে মাছগুলো কি হচ্ছে। বেশ, আজকে আমি ওটাই নজর রাখবো। প্রতিদিন এক বিষয় নিয়ে ঝামেলা আমারও ভালো লাগে না। ওরা সবাই মিলে আমাকে অপমান করছে ঠিকই, কিন্তু আমি ভুল নয় সেটা তুমিই আজ প্রমাণ পেয়ে যাবে। তুমি অত মন খারাপ করছো কেন? আমি তো আছি। সকলের জন্য এত কিছু করেও যদি এরকম সহ্য করতে হয়। বেশ গো, বললাম তো, তুমি আর মন খারাপ করো না। জামাই বাবা এসে গেছো, এবার নজর দিতে হবে। হ্যাঁ দেখুন, মাথায় রাখবেন কিন্তু আজকে বেশি করে মাছ ছড়াতে হবে। একদিকে ভালো হলো, আজ যেহেতু তুমি সকাল সকাল যাবে, আজকে পুরো টাটকা মাছ বাজারে দিতে পারবে, ভালো লাভ পাওয়া যায়। কিন্তু এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, অবিনাশবাবু আছেন, সব দেখে নেবেন। ওরা মনে হয় ঘরে ঢুকলো, এবার আমি চুপি চুপি যাই। হ্যাঁ যান যান, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখলে তো গোপাল, আমি তোমায় বলেছিলাম না, এদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যাপার আছে, না হলে এত এত মাছ একদিনে কখনো শেষ হওয়া সম্ভব? তুমি ঠিক বলেছ লতা, দিন শেষে আমার হয়তো কষ্ট করাই সার হচ্ছে। মা প্রতিদিন বলেন আমার ভালো লাগে, আমি তাই মাছ খেয়ে নিই, কিন্তু অত মাছ তো আমি রান্নাই করি না। তাহলে বাকি মাছগুলো মা খগেনকে দিয়ে কোথায় পাঠায়? বেশ ভালো কথা বলেছ তুমি, একটা বেশ ভাববার বিষয়। তবে মাঝে আমার এভাবে বিশ্বাস ভেঙে দেবে এটা আমি আশা করিনি। এরকমটা তো আগে কখনো হয়নি, নিশ্চয়ই এর পেছনে অন্য কিছু ব্যাপার আছে, না হলে আচমকা এতটা পরিবর্তন কি করে সম্ভব? হ্যাঁ, একদিন লুকিয়ে লুকিয়ে আমাদের এটা লক্ষ্য করতেই হবে। আরে এসো এসো খগেন, এসো ভেতরে এসো। আজকে এত মাছ নিয়ে এত সকাল সকাল কি ব্যাপার? এই সকাল সকাল টাটকা মাছ আনার সুযোগ পেলাম, এই সুযোগকে হাতছাড়া করে? তা বেশ ভালোই বুদ্ধি আছে দেখছি তোমার।
ইয়ে, এরকম বলবেন না। মায়েরা গরিব মানুষ, ওনাদের জন্য এই বন্যায় কঠিন পরিস্থিতিতে যতটা করতে পারি ততটাই ভালো। প্রচেষ্টাটা মন্দ নয়, অন্যদিকে তোমারও তো কিছু লাভ থেকে যাচ্ছে, তাই না? এই নাও খগে, দিয়ে যাও আগের দিনের পাওনাটার আজকের সমস্ত মাছের টাকা। অনেক ধন্যবাদ অবিনাশবাবু, অনেক ধন্যবাদ। বেশ, খুশি হলি ভালো কথা। আর মনে আছে তো, যত মাছ তত লাভ। ঠিক আছে, যাও। গোপাল, তুমি মাছগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছো তো? হ্যাঁ গো, তা একদম ঠিকঠাক জায়গাতে রেখে দিয়েছি। আজকে শুধু সময় হতে দাও, ওকে আমি হাতে নাতে ধরবো। তুমি পারবে বলছো? কেন পারবো না? তুমি কি আমায় কম ভাবছো নাকি? আমায় প্রতিদিন এত কষ্ট সহ্য করতে হয়, এত অপমান সহ্য করতে হয়, আর এই সবের পরে ওরা নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে যাবে? সেইটাই তো। আসলে মাছগুলো ওরা কি করছে না করছে সে ব্যাপারে খোঁজ লাগানোটাও তো দরকার। হ্যাঁ, আর সেই খোঁজটা আমি আজকেই লাগাবো। বেশ, যা করবে খুব সাবধানে করবে, কিন্তু কোনোভাবেও যেন টের না পায়। কোনো চিন্তা নেই তো, শুধু আমার সাথে থাকবে। বেশ, তাই হবে। দেখতে পাচ্ছ তো মাছগুলো কেমন ব্যাগের ভিতর ভরে নিয়ে যাচ্ছে চুপি চুপি? হ্যাঁ, ওই তো, চলো চলো, আমরা লুকিয়ে লুকিয়ে পেছনে যাই ওর, দেখি শেষ পর্যন্ত মাছগুলো নিয়ে গিয়ে কি করে। হ্যাঁ, তুমি আমার পিছন চুপি চুপি এসো। লতা, ওই দেখো, অবিনাশবাবুর বাড়ির পাশে কি করছে। হ্যাঁ, তাই তো, অবিনাশ বাবুর বাড়ির পাশেই তো দাঁড়িয়েছে। অবিনাশবাবু বাড়ি থেকে বেরিয়ে এলেন, দেখো। উমা, এ তো এক ব্যাগ মাছ সমস্তটা অবিনাশ বাবুকে দিয়ে দিল, আর তার বদলে কিছু টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিল। তাহলে এরা এই করছে, আমি কষ্ট করে মাছগুলো ধরে আনছি আর সেই মাছগুলো নিয়ে এরা লুকিয়ে ব্যবসা করছে। আর সেই টাকা থেকে কিছু টাকা মাকে দিয়ে যাচ্ছে, আর মা তাতে সন্তুষ্ট হয়ে বাকি সমস্ত লাভটা ওরা দুজনে করছে। চলো, আর দেখে কাজ নেই, কালকে এদের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, চলো চলো, আমরা বাড়ির দিকে যাই। খুব ভালো করেছো, আজকে তুমি এতগুলো মাছ ধরে এনেছো। আজকে ওরা এত মাছ দেখে লোভে পড়েছে, আর কি করতে চলেছে আর কিভাবে ধরা পড়বে শুধু দেখে যাও। যাতে ধরা পড়ে সেই কারণেই আমি আজকে অনেক সময় নিয়ে মাছগুলো ধরে আনলাম। উফ, কষ্টটাও কম হলো না। বেশ, তুমি ঘরে বসো, জল খাবার খাও। আর জল খাবার, ওই দেখো, বেশি মাছের কথা কানে যেতে না যেতেই রান্নাঘরের দিকে যাচ্ছে। এই তো সুযোগ, দেখো কি করি। আজকে আমি বলছি, তোমায় কিছু বলতে হবে না। তাহলে তাই বলো। মা, তুমি চুপি চুপি রান্না করে এসে মাছগুলো ব্যাগে কেন ভরছো? না বাবা, মানে মানে মাছগুলো। হ্যাঁ, কি মাছগুলো, কি বলো, মাছগুলো তুমি কি করবে? না, মাছগুলো কিছুই না, এই ব্যাগে ভরে রেখেছিলাম। আর কি আরেকবার দেখে। আর মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না, সমস্ত কিছু ধরা পড়ে গেছো মা। কি ধরা পড়ে গেছি? কি বলতে চাইছিসটা কি তুই? কি বলতে চাইছে সেটা এখনই খুব ভালো করে বুঝে যাবেন মা, একটু দাঁড়ান। তোমরা কিন্তু আমার সাথে ঠিক করছো না। গোপাল, খগেনকে একবার ডাকো তো এখানে। খগেন, এই খগেন, ঘর থেকে বেরিয়ে আয় তুই। বলো গোপাল, কি হয়েছে? কি আর হয়েছে? হ্যাঁ, কিছু হওয়ার কি বাকি আছে? এই মানে কি বলতে চাও তুমি? কি আর বলবো বলো, বাড়ির জামাই বলে কথা বলতে আমারও তো একটু লজ্জা করে। খগেন, তুমি এমন ভান করছো যেন কিচ্ছু জানো না। তাহলে আমিই বলি, শ্বশুর বাড়ি এসে শাশুড়ি মায়ের সাথে হাত মিলিয়ে ইলিশগুলো তো ভালোই পাচার করেছো অবিনাশ বাবুকে। এসব কি বলছো তুমি? চিন্তা করো না, সব সত্যি আজকেই প্রকাশ পাবে। গোপাল, তুমি একবার বাইরে থেকে অবিনাশ বাবুকে ভেতরে ডাকো তো।
অবিনাশবাবু মানে অবিনাশবাবু এখানে কি করছে? কাজ আছে, তাই এনেছি ডেকে। খগেন, শ্বশুর বাড়ি এসে দেখছি এইসব লোকের সঙ্গে ভালোই হাত মিলিয়েছো। এই তো অবিনাশ বাবু, আপনিও যখন বুঝতে পেরে গেছেন সব ধরা পড়ে গেছে, তাহলে আসল সত্যিটা আপনার মুখ থেকে শুনতেই ভালো লাগবে, তাই না? মানে মানে কি বললি কি? হ্যাঁ, বেশি কিছু না, আসল সত্যটা বলে ফেলুন, আর কিচ্ছু করতে হবে না। সত্য বলতে গোপালের কষ্ট করে ধরে আনা মাছ খগেন লুকিয়ে লুকিয়ে আমাকে দেয় এবং সেটা বিক্রি করে এবারে আমরা লাভ করি। কিছু অংশ পার্বতীকে দেয়, বাকিটা বেশিরভাগ আমার লাভ হয়, আর খগেনে তার ভাগিদার থাকে। তাহলে প্রকাশ হলো আসল সত্যি। খগেন, তুমি শ্বশুর বাড়ি এসে এই ধরনের কাণ্ড ঘটালে, তোমার নিজের একটু খারাপ লাগে না? অবিনাশবাবু, আপনি কত সম্মান করি আপনাকে। হ্যাঁ, ছি 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 ছি, একই এরকম দুর্যোগের কষ্টের দিন, তারপরে আবার এসব। ভালোভাবে ঘর সংসার চলছে না আর আপনারা এসব করছেন। গোপাল বাবা, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমিও তোমাদের সারা জীবন অনেক সাহায্য করে এসেছি, এটা আমার করা ঠিক হয়নি। অবিনাশ বাবু, আপনার তো অভাব নেই, তবু আপনি কেন এরকম করলেন? আর চালাকি করতে গিয়ে ধরাও পড়লেন তো? আমি আমার ভুল স্বীকার করলাম। গোপালের কষ্টের ধরা মাছের সমস্ত টাকা আমি তোমার হাতে তুলে দিলাম। তোমরা এই কষ্টের দিনে নিজের ঘর সংসার বাগিয়ে নিও, কেমন? গোপাল, তুমি এসব নিয়ে মন খারাপ করো না। তেমন মন খারাপ কিছুই না, তবুও এই কষ্টের পর নিজের সাথে এরকম হলে একটু মন খারাপ তো হয়, তাই না? তাহলে এই সময় নিজের মনকে ভালো করার জন্য একটা উপায় ভাবো। হ্যাঁ, মানে ওটাই ভাবছিলাম মনে মনে। কি ভাবলে গো? ভাবলাম যে আজকে তো অনেক মাছ পেয়েছি, তাহলে চারিদিকে এই বন্যায় যারা খুব কষ্ট করে তাদের জীবন চালাচ্ছে, তাদেরকে আজ এই সমস্ত ইলিশ দিয়ে দেব। বাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। হ্যাঁ, আমরা তো প্রায় দিন আনি দিন খাই, যাদের জন্য এত কিছু করবার তারাই আমাদের সাথে কি করলো আজকে। বেশ, ঠিক আছে, আমি মাছগুলো তোমাকে এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। গোপাল বাবা, তুই আমায় ক্ষমা করে দে, আমি এমন ভুল আর কখনো করব না। ছেলে হয়ে মাকে আর কি ক্ষমা করব বলো? বেশি টাকার লোভ না করে সংসারের চিন্তাটা একটু করা উচিত ছিল। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারিনি রে। আমি কথা দিচ্ছি তোকে, আর কখনো এমন হবে না। বেশ, আমি আর কি বলি। এই নাও, মাছগুলো তোমার ব্যবস্থা করে দিলাম। বেশ লতা, আমি বেরোলাম, মাছগুলো সবাইকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। হ্যাঁ, তুমি আর চিন্তা করো না।